মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন আমরা বেরোচ্ছি, বিচে যাবো একটুখানি আর ব্রেকফাস্ট করবো বাইরে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে আমরা যখন পুলে নেমেছিল কালকে যখন আমরা পুলে নেমেছিলাম আর পরশু দিনে যখন নেমেছিলাম, পুলটা একটু নোংরা ছিল, মানে একটু পোকা ঠোকা ছিল, একটু নোংরাও ছিল, সেটা আমরা কমপ্লেন করেছিলাম। তো এখন ওরা আজকে পুলটা পরিষ্কার করে দিয়ে গেছে, যা লাগছে এই দেখো, পুরো নিচের টাইলস অবধি বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার করেছে। ব্রেকফাস্ট করছি এখানে ডিমের টোস্ট আর ওই যে দেখো বিচের ধারে বসে খাওয়ার মজাই আলাদা। এখন আমরা উঠবো, তারাও তোমাদেরকে দেখাই। হ্যাঁ, উঠতাম সেই 2 বছর আগে যখন এসেছিলাম তখন উঠেছিলাম, তারপরে মাঝখানে যেবার এসেছিলাম উঠিনি, এবার আবার উঠবো আমি আর বোন। তারাও উঠেনি, তারপর ভিডিও করছি। তোমরা তো দেখলে আমি উঠে চললাম আমি আর বোন। এখন আমি আজকে বিচে নামিনি, আমার একদম ভালো লাগছে না। আর কালকে যখন নেমেছিলাম না, আমার একটু ইচিং হচ্ছিল, তো আজকে নামিনি ব্যাগে, আজকে আর নামিনি। এখন একটুখানি ডাব খাবো, ডাব খেয়ে তারপরে আমি হোটেলে চলে যাব। ঠিক আছে, আমাদের তো একদম ফ্রন্টেই হোটেল, আমি হোটেলে চলে যাব। আমার ভালো লাগছে না, ওরা স্নান টান করে তারপরে আসবে, তারপরে যদি আমার শরীর দেয় তাহলে আমি একটুখানি সুইমিং পুলে নামবো। চলো ডাবটা খেয়ে নিই। আমি রুমে চলে এসেছি, এসে আমি শুয়েও পড়েছি, একটুখানি ভাল লাগছে না, আমার মাথাটা না প্রচণ্ড ধরেছে। তো ওরা এখনও বিচে আছে, ওরা স্নান করছে, এনজয় করছে, আমিও একটুখানি ছিলাম। তারপরে ডাব খেতে আমি বললাম চলে যাবো রুমে, তো আমি চলে এসেছি রুমে, একটু রেস্ট নিয়ে নিই ওরা যতক্ষণ না আসছে। তারপরে আসার পর একটুখানি ইচ্ছা আছে পুলে নামার, তোমাদেরকে বললাম, তো দেখি একটু পুলে নামতে পারি। আর আজকে একটু নামার বেশি ইচ্ছা করছে পুলে, কারণ পুলটা আমি সকালে তোমাদেরকে দেখালাম যে পুলটা ক্লিন করেছে তো যখন ক্লিন করে না তখন একটুখানি বেশি নামতে ইচ্ছা করে, নিজের পা দেখতে পাবো একটুখানি। তো ইচ্ছা আছে আজকে পুলে নামার। দেখি বোনও বলছিল যে পুলে নামবে সমুদ্র থেকে এসে। আর আরেকটা কারণ আমি যেটার জন্য পুরী সমুদ্রে নামিনি সেটা হচ্ছে, তোমরা অনেকে হাসবে এটা বললে, প্রচণ্ড ট্যান পড়ছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা ট্যান পড়ছে। আমি মানে কালকে নেমেছি, আমার মানে হাতটা আর পাটা বাই কালার হয়ে গেছে। তারপরে বোন তো পুরো, মানে বোন যথেষ্ট ফর্সা ছিল, তারপরে ও এখানে আসতে ওকে পুরো কালো বাদর লাগছে। মানে এরকমই ট্যান পড়ছে এখানে। আর আমার সমুদ্রের জলে খুব ইচিং হচ্ছিল কালকে, আমার মুখটুক এখানে অ্যালার্জি হয়ে গেছিলো। তো এই কয়েকটা কারণের জন্য আমি আজকে নামিনি, ঠিক পাও ভেজাইনি আমি আজকে। তো জাস্ট গেছি, উঠে চড়েছি, ডাব খেয়েছি, চলে এসেছি। আর বাইরে বেরিয়েছিলাম, তোমাদেরকে বললাম ব্রেকফাস্ট করব। তো এখন হোটেলে এসে একটু রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যখন পুলে নামবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আপাতত কিছুক্ষণের জন্য টাটা। তো আমি এখন পুলে নামছি, তো পুলে নামে একটু এনজয় করে নিই, কেননা আর তো এনজয় করার টাইম নেই, আজকে রাতেই আমাদের ট্রেন। তো চাই একটু পুলে ঝাঁপিয়ে আসি। দুপুরে তোমাদের সামনে আসেনি, মানে দুপুরে ঠিক না, আমি উঠেছিলাম, মানে সুইমিং পুল দিয়ে উঠে ফ্রেশ হয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। এত মানে জলে ঝাঁপিয়েছি তো একটু এত টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে আমাদের হোটেল থেকেই লাঞ্চ অর্ডার দিয়েছিলাম আজকে। তো লাঞ্চ এলো, অর্ডার দিয়েছিলাম এগ কারি আর কাতলা মাছের কালিয়া আর ভাত, ডাল, আলু ভাজা। তো এটা এলো, এখন খেলাম, খেয়ে দিয়ে এখন একটুখানি বসবো, তারপরে খাজা কিনতে মারা যাবে। আমি আজকে আর যাবো না খাজা কিনতে, কেননা আজকে রাতেই আমাদের ট্রেন, আমি একটু ঘরের গোছগাছগুলো করবো। চলো এখন যাই, গিয়ে একটুখানি গোছগাছগুলো করে নিই,
তারপরে মারা যখন বেরোবে ততক্ষণ সময় আবার আরেকটু আমি রেস্ট নিয়ে নেবো, কারণ রাতে ট্রেনে আমার ঘুম হয় না। তো চলো যাওয়া যাক। খাবে গিয়ে রুমে গেছিলাম, এখানে এত মেঘ করে এলো, ওয়েদারটা এত সুন্দর এসছে, আমি তারা তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই। দেখলে কত সুন্দর ওয়েদার হয়ে আছে। আমরা 4 দিন ধরে এখানে ছিলাম, এরকম ওয়েদার পাইনি। শুনছিলাম বৃষ্টি হবে, কিন্তু এরকম ওয়েদারটা পাইনি। যেদিন মন্দিরে গেছিলাম সেদিন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন যে হাওয়াটা দিচ্ছে, এই সময় যদি একটু সুইমিং পুলে নামতে পারতাম বা বিচে যেতে পারতাম খুব ভালো লাগতো। কিন্তু এখন তো যেতে পারবো না, কারণ আমাদের রাতের ট্রেন। এখন যদি বিচ বা সুইমিং পুলে যাই জামা প্যান্টও শোকাবে না, মিস করছি এখন এখানে। তাই জন্য এখন একটুখানি সুইমিং পুলের পাশে এসে দাঁড়িয়ে হাওয়াটা খাচ্ছি। তাই খুব ভালো লাগছে, এখন একটু হাওয়া খাই চলো। মানে খুবই ভালো লাগছে, একটা প্রেজেন্ট একটা ওয়েদার হয়ে আছে না, এখন হাওয়া দিচ্ছে, সব জিনিসপত্র আওয়াজ হচ্ছে। চলো এখন, মানে সুইমিং পুলের জলটাও এদিক ওদিক হচ্ছে, এই টাইমে থাকলে যে কী মজা হতো সত্যি। মানে টাইমিংটা খুব বাজে হয়ে গেল বৃষ্টির, একটু একদিন আগে হতে পারতো। তো চলো যাই, একটুখানি নিজের একটু সেলফ টাইম স্পেন্ড করি। গুড ইভিনিং। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে বেসিক্যালি। কিন্তু আমি লাগেজ ফাগেজ গুছিয়ে ভাবলাম একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে এতটাই চোখ লেগে গেছে যে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। মানে আজকে যেহেতু কোথাও ঘোরার ওরমভাবে প্ল্যান নেই, বা আমি যেহেতু ভিজে ভিজে স্নান করি না, কিন্তু সুইমিং পুলে যা ঝাঁপেইছি, সুইমিং পুলে ঝাঁপালে তো খিদে আর ঘুম পাবেই, তো খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি এখন যে ড্রেসটা পরে আছি, এটা আমাকে শিবার মা আর বাবা মিলে দিয়েছিল যখন ওরা পুরীতে এসেছিলো এই কদিন আগেই। তো তার আমি তোমাকে, এটা পুরীরই ড্রেস, ঠিক আছে। আর এরকম ড্রেস আমার কাছে একটা অনেক আগে কিনেছিলাম, একটা আছে, বাট এই কালারটা আমার ভীষণ মিষ্টি লেগেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক। এই দেখো ড্রেসটা, এটা লং গাউন টাইপের, পুরো পুরীর যে কাপড়গুলো হয় সেই কাপড়ের, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে। আমি, এটা পুরো নতুন ছিল, আমি আজকেই ভেঙেছি। আর এখানে দেখো কি সুন্দর একটা ডিজাইন করা আছে সামনেও, আর ব্যাক সাইডেও তাই। ভীষণ সুন্দর হয়েছে জামাটা, সেই জন্য আমি আজকে পরেছি। আর এটা পরে আমি আজকে বাড়ি যাবো। তো তোমরা তো দেখলেই জামাটা। তো এখন আমি লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট। এখানে একটা লাগেজ, তারপরে আমার পিছনে এই যে আমার পিট ব্যাগ, তারপরে হচ্ছে মেন লাগেজ যেটা, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে মেন লাগেজ, তার ওই পাশে কয়েকটা টুকটাক ব্যাগ আছে, সেটার মধ্যে ওই তোমার খাওয়ার জিনিস আর তোমার কি বলে ওগুলোকে, খাজা রয়েছে, খাজা কিনেছি। অনেককে দেওয়ারও আছে, নিজের বাড়ির জন্য নিয়ে যাওয়ার আছে। আবার কবে আসবো না আসবো পুরীর কোনো ঠিক নেই, তো খাজাটা কিনেই রাখতে হবে। আর খাজা খেতে ভীষণই ভালো লাগে। আমি তো মানে রাত্রেবেলা বা যখন একটু শুয়ে থাকি, একটু মানে খেতে খেতে ইচ্ছা করে কিছু, তখন আমি মানে ঘরে খাজা থাকলে আমি খাজাই খাই। যখন পুরীতে যাওয়ার পর তো পুরীতে যাওয়ার পর যখন যে টাইমটা থাকে না, আমি মানে সময় পেলে খাজা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখন সব ব্যাগটা অলমোস্ট 99% গোছানো ডান, আর 1% টুকটাক গুছিয়ে তারপরে আমরা বেরোবো। আর হোটেল থেকে ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, ওরা দিয়ে যাবে, সেটাই আমরা প্যাক করে নিয়ে যাব। তোমার হচ্ছে আমাদের ট্রেনে। আমাদের আজকে রাত্রেবেলা গরিব রথ আছে, তো আমরা মানে বলার তো নেই যে ওটা কোন ক্লাস বুক করেছে, ওটা ফুল ট্রেনটাই থিয়েছি। তো ওই ট্রেনে আমাদের 10টা 10-এর ট্রেন পুরী থেকে ছাড়বে। আমরা কখন বেরোবো ঠিক জানি না, ঠিক 9টা নাগাদ হয়তো বেরোবো। তো এখন যাই, একটু ওই ঘরে সবাই আছে, ওই ঘরে সবার সাথে একটু আড্ডা দিয়ে নিই। দেখি লাস্ট আজকের দিনের মতন আড্ডা, আর কালকে থেকে সবাই যে যার বাড়ি। আবার কখন দেখা হবে, কবে দেখা হবে জানি না। তারপরে মামা, যার কথা যাদের তোমরা মানে যাদের সাথে এসছি, সেই মামা ইয়েতে থাকে, দুবাইতে থাকে, ঠিক আছে। মিমি আর বোন তো এখানেই থাকে, কিন্তু মামা তো দুবাইতে থাকে, বছরে একবারই আসে, 1 মাস থাকে। তো মামা আবার 5 তারিখ চলে যাচ্ছে। তো আবার চেষ্টা করব, মানে বাড়ি চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যাওয়া আসাটা মানে থাকবে, কারণ মানে আবার কখন দেখা হবে, সেই 1 বছর, একটা বছর ওয়েট করব। তাই একটা মাস যে পাই না, একটা মাস একবার ছুটি আনন্দ করি। তো যাই, এখন ওই ঘরে একটু আড্ডা দিই, তারপরে একবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো যাই।
তো এখন আমরা চেক আউট করছি। ওইখানে পিছনে মামা বিল দেখছে, এখানে বোন বসে আছে। বল কেমন লাগছে এখন বাড়ি চলে যাওয়াতে? খুব খারাপ। খুব খারাপ। একটা জিনিস দেখো, পুরী যত মানে স্ট্যান আছে, ট্যানগুলো সব ওর মুখে এসেই পড়েছে। কি কালো বাদর লাগছে ওকে, কি কালো বাদর লাগছে ওকে। ঠিক আছে, এখন আমরা চেক আউট করে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। Dance now if you want me. Let's start. There's nobody here. Look at how we are. Don't you think we are so perfect? We're in every way. I don't wanna feel everything that was meant to be fading. ট্রেনে উঠে গেছি আমরা, আর এখন একটু টুকটাক খিদে পেয়েছে। ট্রেনটা একটু লেট ছিল, এখন দেখি কি। এখানে আমাদের পারিজাত রেস্টুরেন্ট থেকে কিছু ডিনার আনা হয়েছে, আর এখন আপাতত একটুখানি বিস্কিট আর একটু এই দেখো পেস্তা আলমন্ডস এইগুলো ছিল, এগুলো একটু খাবো। আর এখানে একটু থামস আপ রাখা রয়েছে, তো এইগুলোই এখন একটু খেয়ে নিই। হয়ে গেছে। আর ডিনারে ছিল হচ্ছে বাটার নান, পনির বাটার মশলা, আর ডিমের অমলেট আর এগ কারি। তো এখন ডিনার ডান, এখন ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে শালিমার পৌঁছে। ততক্ষণের জন্য টাটা। এখন আমরা শালিমার স্টেশনে নামলাম, আর একটু ট্রেন লেট ছিল, এখন বাজে 8:45। তো এখন এখান থেকে ক্যাব ধরে বাড়ি যাব। শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, রাতে সেভাবে ঠিক ঘুমও হয়নি। তো যাই, এখন ক্যাব বুক করে তারপরে বাড়ি যাই, তারপর গিয়ে ব্লগটাকে এন্ড করছি। Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. এই জাস্ট 15 মিনিট হলো বাড়িতে ঢুকলাম, আর ঢুকেই ফার্স্টে এসিটাকে চালিয়ে নিয়েছি, কারণ বিভৎস গরম লাগছে। পুরীর থেকে এখানে তাপমাত্রা অনেকটাই বেশি, আর মানে কি বলবো, এতটাই টায়ার্ড যে আমি এখন একটুখানি ঘুমাবো। আর বাড়ির বিছানা পেয়েছি মানে একটু মানে জবরদস্ত ঘুম হবে। আর নেক্সট ভিডিওটা হচ্ছে তোমাদের পুরী থেকে কী কী কিনলাম সেটা নিয়ে, আর সেই ভিডিওটার জন্য তোমরা স্টে টিউনড। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করতেও ভুলো না, তোমাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে আর কোন জিনিসটা খারাপ লাগছে, তাহলে নেক্সট টাইম সেভাবেই ভিডিও করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন। টিল দেন, বাই।